শেখর ছেঁড়া দীর্ঘশ্বাসে কাটে যাদের দিন, মরুর বুকে পড়েও যাদের হৃদয় অমলিন। ব্যস্ত শহর, যান্ত্রিক প্রাণ সব পেলে আজ একাকার। বাঙালির এই মিলন মেলায় ঘুচল সব অন্ধকার। বর্ণিল সাংস্কৃতিক আসরের পাশাপাশি পান্তা ইলিশ আর বাহারি পিঠাপুলির ঘ্রাণে বিদেশের মাটিতেই যেন তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ। দেশীয় শাড়ি লুঙ্গির এই বর্ণিল সাজ আর প্রাণের স্পন্দন যেন শেখরের প্রতি প্রবাসীদের এক গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার ঐতিহ্য পৌঁছে দেওয়ার এই অনন্য প্রচেষ্টা সব মিলিয়ে যেন প্রবাসে একখণ্ড স্বদেশের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল। এখানে নেই রাজপথ কাঁপানো সেই চিরচেনা মঙ্গল শোভাযাত্রা, নেই রমনার বটমূল, তবুও আরব আমিরাতের ধুলিমাখা প্রান্তরই আজ যেন হয়ে উঠেছে এক টুকরো রমনা। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন নববর্ষ 1433-এর আমেজে। কপালে টিপ, পরনে শাড়ি, এক চিলতে সুখ, মনে পড়ে যায় সেই সুদূর বাংলার মুখ। পরবাসে আজ পর নেই কেউ, সবাই আমরা আপন। মাটির টানেই বাধা পড়ল হৃদয়েরই বাঁধন। শাড়ি চুড়ি পরে বৈশাখ সেলিব্রেট করতে চলে আসলাম পান্তা ইলিশ খেতে। শুভ নববর্ষ। আমরা নাকানা খাইছি, ফুচকা খাইছি, চরবড়ি খাইছি, পান্তা ভাত, ইলিশ খাইছি, অনেক ভালো লাগছে। পয়লা বৈশাখে এসে এমন আমাদের এখানে সব বাংলাদেশি লাগতেছে আমরা পয়লা বৈশাখে পালন করতেছি দেশের মধ্যে, এরকম আমার নিজের থেকে খুবই 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 ভালো লাগতেছে। এবং আমাদের সব এখানে আমি আছি বাংলা চারটা ইন্ডাস্ট্রিয়া 10 বাঙালি মার্কেটের মধ্যে, মানে এখানে আমাদের সবাই বাংলাদেশি লাগতেছে। আমার দেশের মধ্যে পয়লা বৈশাখী আমরা পালন করতেছি। আজকে আমরা বৈশাখী মেলায় আসলাম। বাচ্চারা আসলে বিদেশে থাকে, দুবাইতে, এগুলা বাংলাদেশি কালচার গুলা দেখা হয় না, এর জন্য ওদেরকে সবাই ফ্যামিলি সহ নিয়ে আসলাম। তো ওরাও দেখলো বৈশাখী মেলা কিরকম, আমাদের বাংলাদেশি সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো আমাদের এসে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। প্রবাসের মাটিতে এ আয়োজনের প্রধান আকর্ষণ ছিল দেশীয় পণ্যের বর্ণিল সমাহার। কারুকাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী লুঙ্গি আর পান্তা ইলিশের সাথে পিঠাপুলির ঘ্রাণে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। বৈশাখী সাজে কেবল বড়রাই নন, নতুন প্রজন্মের শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। বন্ধু ও স্বজনদেরকে নিয়ে প্রবাসের বুকে এক টুকরো শৈল্পিক বাংলাদেশে সামিল হয়েছিল সবাই। আমি অবশ্যই আজকে বাংলাদেশের জিনিসগুলো রেখেছি, বাংলাদেশি লুঙ্গি, তারপরে গামছা যেটা বলে ওটা, তারপরে কিছু ম্যাগনেট, চাবির রিং। মার্কেটটা হচ্ছে বাংলাদেশের জন্য, আর এই মার্কেটটা আমি বানাইছি মূলত বাংলাদেশের জন্য বানাইছি, আর এটাকে সবাই বাংলা মার্কেটই বলে। তো যার কারণে আমি চিন্তা করলাম পয়লা বৈশাখে আমাদের যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা আছে ওরা একটা ফিল করে যে আমরা বাংলাদেশের যে জিনিসটা করতাম এটা এখানে করতে পারি না, তো তারা যেন এই ফিলটা যেন না করে, তার জন্য কিন্তু মূলত আমি প্রবাসীদেরকে নিয়ে কিন্তু এই পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। বৈশাখ হচ্ছে আমাদের বাঙালির গর্ব, আর এই বাঙালির গর্ব প্রবাসের বুকে আসলে উপস্থাপন করাটা খুব কষ্টকর ছিল। সাথে আমরা আমাদের রেস্টুরেন্টে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, সেই স্টলকে ফোকাস করা হয়েছে যে আসলে পহেলা বৈশাখে যে সকল জিনিস যেমন পিঠা, পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, যে যে কালচারগুলো আমরা বাংলাদেশে পালন করি এবং অভ্যস্ত, সেগুলো আমরা প্রবাসের মাটিকে তুলে ধরার চেষ্টা করছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। সংস্কৃতি আমাদের পরিচয়, আর উৎসবই সেতু বন্ধন। প্রবাসের এই ব্যস্ত জীবনে বৈশাখ আসে আশীর্বাদ হয়ে, মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের আছে হাজার বছরের স্পন্দিত ইতিহাস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।